আপনারা জানেন যে দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন দীঘায় আসছেন। সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসেছিলেন সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কীভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে, সেটা এবার দীঘাতে চালু করা হলো, যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারে। আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে। আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন, ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে এবং সেগুলো আরও বেশি ডেভেলপ হতে সাহায্য এর মধ্যে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে। জেলা জুড়েই কি হবে স্যার? জেলা জুড়েই এই মুহূর্তে দীঘাতেই হবে, যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থল। দীঘা শুধু নয়, দীঘা, মন্দারমণি, তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলার অন্যান্য জায়গা আছে সেটা আমরা পরবর্তী সময় বিবেচনা করে দেখব। এটা স্যার তাজপুর, মন্দারমণি এর সঙ্গে অ্যাড? হ্যাঁ, নিশ্চয়ই। এটা দু ধরনের রাইড এতে হতে পারবে। একটা যেমন দীঘার মধ্যে হবে, ঠিক সেভাবেই কেউ যদি দীঘা থেকে ক্যাব বুকিং করে আপনার তাজপুর, মন্দারমণি যে সার্কিটটার কথা আমরা বারবার আমাদের আলোচনায় উঠে আসছে, যে গোটা শুধু দীঘা নয়, দীঘা থেকে শুরু করে একদম বগুড়ান, জলপাই অবধি আমাদের যে পর্যটন স্থলগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এটার সুবিধা দীঘা থেকে বুকিংয়ের মাধ্যমে পাওয়া যায়। দাদা, পর্যটকদের বেশি করে ভাড়া নেওয়ার একটা অভিযোগ উঠে আসে, এর দ্বারা কি নিয়ন্ত্রণ হবে বলে মনে করছেন? অবশ্যই। আপনারা জানেন যে এটা এর মধ্যে যে ভাড়ার ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যারা ট্যাক্সি এবং অটো ইউনিয়ন আছে তাদের সঙ্গে ঠিক কথা বলে অলরেডি সেট করে দেওয়া হয়েছে। তাই বেশি ভাড়ারও যে অভিযোগটা আছে সেটাও আমার মনে হয় এটার মধ্যে দিয়ে আমরা অনেকটাই এর সমাধান করতে পারবো। স্যার, যেটা প্রশ্ন উঠে আসে, যেটা লাইন জাম বা ট্রাফিক জাম যে প্রসঙ্গটা উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে দীঘাতে প্রায় 1200 মতন অটো এবং যেখানে কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নেই, যত্রত দাঁড়িয়ে যাচ্ছে, রাস্তা জ্যামের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় যে অ্যাপ চালু হলো, তাদের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা মূল জ্যামের কারণ? আমি বলি যে দফায় দফায় আমরা দীঘাতে যে সমস্ত পরিবহনের সাথে যুক্ত সকলে আছে তাদের প্রত্যেকের সাথে আমরা বিভিন্ন মিটিং করছি এবং এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি। আমরা যেমন ট্যাক্সি, অটো যারা ইউনিয়ন রয়েছেন, যারা চালক রয়েছেন তাদের সাথে বসেছি, ঠিক একভাবেই আপনারা দেখছেন যে বাসের ক্ষেত্রেও অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বাস ইউনিয়নের সাথেও কথা বলে যে বড় বড় বাসগুলোকে কিভাবে আমরা বাইপাস থেকে বা কিভাবে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি সেই চেষ্টা চলছে। ঠিক একইভাবে টোটোদের সাথেও কথা চলছে। সর্বোপরি আমাদের যে উদ্যোগটা হচ্ছে যে দীঘায় যে আপনারা ট্রাফিকের কথা বলছেন, যে ট্রাফিককে আরও বেটার কীভাবে করা যায় সেই কথা মাথায় রেখেই টোটো এবং অটোর জন্য যাতে নির্দিষ্ট পার্কিং স্পেস করা যায়, নির্দিষ্ট জায়গায় যে পার্কিংগুলো হয় সেই ব্যবস্থার কথা আমাদের সেই কথা চলছে। ডিএসডি এর সাথেও সেই কথা চলছে। হোপফুলি খুব তাড়াতাড়ি কিছু পার্কিং স্পেস আমরা তাদের জন্য আইডেন্টিফাই করেছি, সেগুলো চালু করা যাবে। এছাড়াও আপনারা দেখলেন যে আজকে আমরা বেশ কিছু মোটর বাইক বা বুলেট বাইকের আমরা ইনোগ্রেশন করলাম। তার মধ্য দিয়েও আমরা যে এই যানজটটাকে আশা করছি যে অনেকটাই আমরা ক্লিয়ার করতে পারব। মেরিন ড্রাইভে একটা যেটা দেখা যাচ্ছে স্যার, রাতের অন্ধকারে কিছু বাইক বাহিনী স্পিডে দাবাদাবি করে বেড়াচ্ছে। আমরা সমুদ্রের ধারেই প্রায় দাঁড়িয়ে আছি। সমুদ্রের পাশে যে রোডটা আছে সেই রোডে কিন্তু কোনো বাইক অ্যালাউ নেই। যদি এরকম অনেক সময় আপনাদের কাছ থেকে বা বিভিন্ন সূত্রে আমরা অভিযোগ পাই, সেই অভিযোগে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেই পেট্রোলিং যাতে ভালোভাবে হয় সেটা আমি নিশ্চয়ই। স্যার, যেটা মূল টোটো প্রতিনিয়ত বাড়ছে, তার কোনো লিমিট থাকছে না। একটি হোটেলের সামনে কোথাও 4খানা, আবার হোটেলের সামনে 4খানা, যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাচ্ছে না। আমি অলরেডি বললাম যে আপনারা জানেনই যে টোটোর সাথেও আমরা কন্টিনিউয়াস কথা বলছি। আমরা একটা করে বাস, অটো, টোটো প্রত্যেকের সাথেই কথা বলছি এবং সেই কথাবার্তাও চলছে যাতে টোটোর যে সমস্যাগুলো আছে তাদেরও কিছু সমস্যা আছে, সেই নিয়ন্ত্রণ কিভাবে করা যায় আশা করছি সেটাও আমরা একটা কার্ডের কথা চালু করা হচ্ছিল, কার্ডের একটা পদ্ধতি আমরা একটা ওয়ে আউট বার করছি, কথা বলছি, চলছে।